হরিবল হরিবল। মা বাবা হর পার্বতী সর্বশক্তি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরাবে নমো নমঃ। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণবদার, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলে অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামোহন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করয়াত প্রসার। হরিবল 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 হরিবল। হে আমার হরিচাঁদের প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আমার প্রতিষ্ঠিত ঠাকুর শান্তি হরির সামনে বসে আপনাদের শ্রীচরণে শত সহস্র প্রণাম জানিয়ে আমি ঠাকুরের দুই চারটি কথা বলবো। কারণ ঠাকুর পেতে হলে তিনটে বস্তুর দরকার আছে। তিনটে বস্তুর দরকার। প্রথম দরকার ঠাকুর, বিশ্বাস করতে হবে ঠাকুর, বিশ্বাস ভক্তি। ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে হয়তো ঠাকুরের সন্নিধানে যাওয়া যেতে পারে। তাই আমি সমস্ত হরিভক্তের কাছে আমার এই গৃহ ঠাকুরের গৃহ, আমি যেখানে থাকি ঠাকুরের বাড়ি থাকি, আমার যা কিছু আছে আমার শান্তি হরি গুরুচাঁদের কৃপায় সবকিছু তাদের ইশারায় হয়েছে। তাই আমি এই ঠাকুরের মতে পথে একমতে বলা যায়, আমি যখন ল্যাংটা অবস্থায় সেই সময় আমি এই ঠাকুরের মত পথে কুড়াকাদি আমার প্রাণের অধিক কুড়াকাদি আমার ছোট মা। আমি একটি কথা না বললে নয়, একটি গোসাই ছিল আমাদের দেশের, অনেকজনে তানাকে চিনতেন যতীন পাগল। আমাদের নিজ গ্রামের কথা, এই হরিকথা হরিলীলার কথা বলবো, নিজের গ্রামের কথা আজকে না বলে পাচ্ছি না। কারণ ঠাকুরকে বিশ্বাস করলে কি হয়, আমাদের গোপীকান্তপুর গ্রাম, জেলা নড়াইল, থানা নড়াইল, আমাদের ইউনিয়ন শাহাবাদ, গ্রাম গোপীকান্তপুর। আমার এই ছোটবেলায় আমার তখন গোসাইয়ের সঙ্গে চলার মতো, আমি ছোট হলো গোসাইয়ের সাথে বেড়াতাম। তাই আমাদের গ্রামে কলেরা হলো, কোনো ফকির বৈদ্য কেউ কিছু করতে পারে না। আমার শ্রী শ্রী হরি ঠাকুরের একজন গোসাই এসে বলল, তোমাদের এই সমস্যা যেতে পারে যদি তোমরা যতীন পাগলকে নিয়ে আসতে পারো। তো উনি বেশিরভাগ থাকতো নড়ালের দক্ষিণে বন গ্রামে। আমাদের মুরব্বীরা গেল, মুরব্বীরা যেয়ে গোসাইকে বললে, এত দয়ালু গোসাই,
ওনার সঙ্গে সাঙ্গ পঙ্গ 7-8 জন ছিল, সঙ্গে সঙ্গে চলে আসলো। তৎকালীন হেঁটে আসতে হতো, কোনো যানবাহন ছিল না, রাস্তাও ভালো না। গোসাই শোনা মাত্র গোলক পাগলের মতো, গোলক পাগল যেমন লাউঠা তাড়াতে নারকেল বাড়ি গিয়েছিল, আবার যতীন পাগল শোনা মাত্র দয়ালু উনি চলে আসলেন। এসে বললেন, আমার হরি সাক্ষাতে, আমার শান্তি মাতা সাক্ষাতে তিনি হরি গোসাই হরিচাঁদের মত অবলম্বী। গ্রামে ঢুকেই হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ বলে ধ্বনি দিয়ে গ্রামে ঢুকলো। যে বাড়িতে সমস্যা সে বাড়িতে উনি বসলো না, আরেকটি বাড়ি যেয়ে বসলো। বসে ভক্তদের বলল, সমস্ত গ্রামবাসী এক জায়গায় হয়ে তার কাছে গেলে বলল, তোমরা যে বাড়িতে এই কলেরা রোগী আছে আমাকে 3টে সংবাদ দেবা। এমনই দুর্ভাগ্য, একটি লোক 2টো সংবাদ হওয়ার পরে উনি উঠে গেলেন। তারপরে এই 3 সংবাদ হওয়ার পরে আর কোনো লোক মারা গেল না। সন্ধ্যার সময় উনি নগর কীর্তন করবে, গ্রামবাসীকে বলল, তোমরা জয়ডঙ্কা নিয়ে আমার সঙ্গে, আমার এই সাঙ্গপাঙ্গর সঙ্গে তোমরা গ্রামের এই মুড়ো থেকে ওই মুড়ো দিয়ে ঘুরে আসতে হবে। সেই জয়ডঙ্কা নিয়ে নগর কীর্তন আপনারা হয়তো সবাই জানেন। সেই নগর পাগলের ডাঙ্কা বাজে হরিচাঁদ বলে নগরের জয়ের ধ্বনি করে।